আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ স্কিম বলে একটা স্কিম ঘোষণা করেছেন। 500 কোটি টাকার উপর এটা ব্যয় হবে। নিশ্চয়ই ভালো কাজ, আমরা প্রশংসা করি। কিন্তু আজকে একটা বহুল প্রচারিত একটা পত্রিকায় দেখলাম যে যেই দামে যে মূল্যে এগুলি, উনি বলেছিলেন মাস্টার অয়েল মানে সরিষার তেল, তার মসুর ডাল, সোয়াবিন, আলু, পেঁয়াজ, জিরা 100 গ্রাম করে প্যাকেট, হলদি 250 গ্রাম করে প্যাকেট, এই 7টা জিনিস গরিব মানুষকে, যারা গরিব তাদেরকে দেওয়া হবে এই কোভিড পিরিয়ডের জন্য। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আজকে পত্রিকাতে দেখলাম যেখানে মাস্টার অয়েল সরিষার তেল 160 টাকা করে, এটা মে মাসের লাস্ট উইকে 24 তারিখ আর সাম ডে এটা সাপ্লাইয়ের কথা, 160 টাকা লিটার, সেটা কেনা হয়েছে 186 টাকা করে, মানে পার লিটারে 26 টাকা বেশি। টোটাল 7 লক্ষ লিটারে 1,82 লক্ষ টাকা আমাদের বেশি দিতে হচ্ছে। মসুর ডাল 2 কেজি করে 14 লক্ষ, যেখানে 90 টাকা হোলসেল মার্কেটে, এই যে নেতাজি রোডে যে হোলসেল মার্কেটে 90 টাকা কিলো, এখানে ধরা হয়েছে 160 টাকা কিলো। তাতে করে প্রতি কিলোতে 17 টাকা ডিফারেন্স, এবং এই 14 লক্ষ কিলোতে 2,38 লক্ষ টাকা বেশি ব্যয় হচ্ছে। সোয়াবিন এখানে $166 টাকা পার প্যাকেট, যেখানে বাজারে 90 টাকা কিলো। এখানে প্রতি কিলোতে 76 টাকা করে বেশি পেমেন্ট করা হয়েছে, যাতে করে 2,66 লক্ষ টাকা বেশি পেমেন্ট করা হয়েছে। আলু 14 লক্ষ কিলো, যেটা মে মাসের শেষের দিকে এটা পাইকারি রেট ছিল 12 টাকা পার কিলো, 12 টাকা পার কিলো, কিন্তু এটা পেমেন্ট ধার্য করা হয়েছে 20 টাকা, মানে প্রতি কিলো তো 8 টাকা অতিরিক্ত পেমেন্ট হয়েছে। তাতে করে 1,12 লক্ষ টাকা অধিক পেমেন্ট করা হয়েছে। পেঁয়াজ 1 কিলো করে 7 লক্ষ কিলো পেমেন্ট করা হয়েছে, 28 টাকা করে ধার্য করেছে পেমেন্টে, যেটা তখন ছিল 20 টাকা। 8 টাকা পার কিলোতে বেশি মূল্য ধার্য করা হয়েছে। তাতে করে 56 লক্ষ টাকা আমাদের ট্যাক্সের টাকা বেশি পেমেন্টের পেমেন্ট ধার্য করা হয়েছে। জিরা 100 গ্রাম করে 7 লক্ষ প্যাকেট, যেটা প্যাকেট ম্যাক্সিমাম রিটেল প্রাইস 35 টাকা, যেটা 50 টাকা করে ধার্য করেছে, যাতে করে 15 টাকা পার প্যাকেটে বেশি আমাদের টাকা দেওয়া হয়েছে। তাতে 1,05 লক্ষ টাকা বেশি দেওয়া। হলদি
হলদি 250 গ্রাম প্যাকেট, ম্যাক্সিমাম রিটেল প্রাইস 40 টাকা, ধরা হয়েছে 63 টাকা 50 পয়সা, 23 টাকা 50 পয়সা করে বেশি ধরা হয়েছে, যাতে করে 1,64,50,000 টাকা বেশ অতিরিক্ত আমাদের ট্যাক্সের টাকা পেমেন্টের জন্য ধার্য করা হয়েছে। টোটাল 11,23,50,000 টাকা পাবলিক মানি মিসইউজের কথা এখানে প্রশ্ন উঠেছে। আমি বলব উদ্যোগটা প্রশংসনীয়, কিন্তু এটা যেভাবে কেন হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে মার্কফেডকে, সেখানে ঘোটালার প্রশ্ন উঠছে। অনেক লোক আমাকেও টেলিফোন করেছে। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা একটা বিচার বিভাগীয় একটা তদন্ত করা হোক, যে 11,23,50,000 টাকার যে ঘোটালার প্রশ্ন উঠেছে, অ্যাকর্ডিং টু হোলসেল প্রাইস পাইকারি মূল্য থেকে বেশি হতে পারে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একটা স্পষ্টীকরণের জন্য একটা জুডিশিয়াল ইনকোয়ারি করা হবে। রিক্সা শ্রমিকদের দেখলাম কয়েকদিন আগে, তাদের এটা ডেপুটেশন, তাদেরকে বলা হয়েছিল 1,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে, দেওয়া হবে। 50,000 চাকরি প্রথম বছর দেবেন, আপনারা বলেছেন 3 বছর করছেন, এই করছেন সেই করছেন, ফাংশন করছেন। আমি দেখলাম ওই দিন একটা ভিডিও, মুখ্যমন্ত্রী এক জায়গায় বলছেন 9,000 চাকরি দিয়েছি পার্মানেন্ট, আর এক জায়গায় 18,000। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রতনবাবু বলেছেন 2,000 কত পার্মানেন্ট চাকরি দিয়েছে। কোনটা সত্যি কোনটা কি এটা স্পষ্টীকরণ হওয়া উচিত। ভীষণ ডকুমেন্ট অনুযায়ী জনগণের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। লাস্ট অফ দ্য লিস্ট রিগার্ডিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম ভারতবর্ষের গত 40 বছরের সবচেয়ে হাইয়েস্ট। এখন এখানে বেকার কি চাকরি নেই, কিচ্ছু নেই। বেকার ভাতার কথা যদিও ভীষণ ডকুমেন্টে লিখিতভাবে ছিল না, কিন্তু প্রতিশ্রুতি ছিল। আমি বলব যে আমাদের জোট সরকার যখন ছিল, কংগ্রেস সরকার যখন ছিল, ইভেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বামপন্থী সরকার আমাদের ফর্ম 11-এ বেকারদের যাদের ডিড ছিল কন্ট্রাক্টরি, তাদের ফর্ম 11-এ একটা কাজ দেওয়া হতো। বেকারদের বাস্তবে মানুষ না খেয়ে মরছে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ বেকার, অর্ধাহারে অনাহারে আছে, পাহাড়ে হাহাকার, পানীয় জল নেই, চিকিৎসা নেই, খাওয়া নেই। সুতরাং আমি বলবো বেকারদের স্বার্থে আরও আবার সার্বিক কল্যাণের জন্য আমি বলবো বেকারদের ওই যাদের জীবিকা অর্জনের জন্য অনাহারে যাতে তাদের মরতে না, তার জন্য ফর্ম 11 চালু করা যায় কি না সেটা দেখার জন্য আমি দাবি রাখব। ধন্যবাদ, নমস্কার।